হ্যালো গাইস, মাই নেম ইজ সাইবার স্ট্রেঞ্জার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব গেমিং চ্যানেল। তো আজকে আমরা খেলতে চলেছি খুবই জনপ্রিয় পিসি ভার্সনের একটা মোবাইল ভার্সন গেম, যেটার নাম হচ্ছে আন্ডার ওয়াটার ডিপ সার্ভাইভাল। গুগল প্লেতে অ্যাভেলেবেল আছে এবং এর রেটিং মোটামুটি বলতে গেলে জাস্ট 4.5 তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবং এই গেমটার জাস্ট সাবনটিকা বলে একটা পিসি গেম আছে, সেই গেমটারই জাস্ট মোটামুটি কপি বলতে পারো। যারা যারা সাবনটিকা গেমটিকে মোবাইলে খেলতে চাও তারা তারা এই গেমটিকে খেলতে পারো। জাস্ট বলতে গেলে অনুভবটা কিছুটা বলতে পারো সেম আছে। তো আজকের এই ভিডিওতে এই গেমটাকে আমরা ট্রাই করব এবং দেখে নেব কতটা জাস্ট ভালো এই গেমটা। তো যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দিও। তো বেশি বকবক না করে স্টার্ট করা যাক আজকের এই গেম। লেটস বিগিন। ওকে, তো জাস্ট গেম স্ক্রিনে আমরা চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ লেখা হচ্ছে অক্সিজেন রিসার্ভ হেলথ পোর্শন। এবং বলতে গেলে এখানে খাবার, জল এবং তৃষ্ণা এই তিনটে জিনিসকে আমাদের মাস্ট ভ্যালু দিতে হবে। এছাড়া রয়েছে অক্সিজেন, মানে যেহেতু জানো জলের নিচে অক্সিজেন থাকে না, তো এখানেও সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। এছাড়া কয়েকটা ইনফরমেশন আমাদের এখানে দিয়ে দিচ্ছে, যেটা আর কি যারা যারা সাবনটিকা গেমটিকে খেলেছে তারা তারা অতি অবশ্যই জানো। জাস্ট গেমটা স্টার্ট হচ্ছে। ওকে, তো এখানেও একটা বড় ধরনের শিপ ক্র্যাশ হয়েছে একটা অদ্ভুত জলাপূর্ণ গ্রহে। এবং এই ছোট্ট শিপটার মধ্যে হয়তো আমি আছি। ওকে, তো জাস্ট গেমটা এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে। দেখতেই পাচ্ছ ভাই, পাশে রয়েছে আমাদের মাদার শিপ। ঠিক আছে, এই বড় শিপটার ভিতরে আমরা ছিলাম এবং সেখান থেকে আমরা এই ছোট শিপটার মাধ্যমে বেরিয়ে এসেছি। এবং এখানে দেখতে পাচ্ছ দেখিয়ে দিচ্ছে বোনাস হিসাবে তোমরা জাস্ট সিম্পলি পারচেস করো, কিছু পরিমাণ স্কিল ইকুইপ করতে পারো। আর এই হচ্ছে আমাদের জলের নিচের অংশ। এখানে ও ভাই, আশ্চর্য ধরনের মাছ। ও অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। ওকে, এই অক্সিজেনের ব্যাপারটা আমাদের জাস্ট খুবই মাথায় রেখে চলতে হবে। অক্সিজেন ফুরানোর আগে আমাদের জলের ওপরে গিয়ে অক্সিজেন জাস্ট ইকুইপ করতে হবে। জাস্ট এইভাবে পারফেক্ট। ক্রাফট অ্যান্ড অক্সিজেন ট্যাঙ্ক। ওকে, জলের অনেক গভীরে যাওয়ার জন্য আমাদের একটা অক্সিজেন ট্যাঙ্ক ক্রাফট করতে হবে। তো চলে এসেছি আমরা আমাদের ছোট্ট শিপের ভেতরে। আর এখানে জাস্ট টাইটেনিয়ামের একটা জাস্ট খণ্ড আমরা পেয়েছিলাম, সেখান থেকে আমরা দুটো টাইটেনিয়ামের প্লেট তৈরি করে নেবো আর একটা অক্সিজেন ট্যাঙ্ক ক্রিয়েট করে নেবো পারফেক্টলিভাবে। এই যে অক্সিজেন ট্যাঙ্কটা ইকুইপ করে নেবো আর আমাদের অক্সিজেনের লেভেল 23 থেকে 33 হয়ে যাবে। এখান থেকে একটা হেলথ কিট নিয়ে নেবো। পারফেক্ট। টেক দ্য রাবার ফ্রম দ্য স্টোরেজ অন দ্য শিপ। ওকে, তো এখানে আমাদের স্টোরেজ থেকে রবার কালেক্ট করে নিতে বলছে পারফেক্টলি এইভাবে। নাইস। আর এখানে থেকে কিছু পরিমাণ আমরা জিনিস স্টোরেজে ইকুইপ করে রাখবো জাস্ট এইভাবে। আর আমাদের এখানে একটা বলছে রাবার ক্রিয়েট করে নিতে বলছে। তো রাবার থেকে আমরা এখানে একটা ফিন জাস্ট এইভাবে ইকুইপ করে দেবো, জাস্ট এইভাবে, যাতে আমরা ভালোভাবে সাঁতার কাটতে পারি। এবং তার পরবর্তী টাস্ক দিচ্ছে ক্যাচ আ বাবল ফিশ। ওকে, তো বাবল ফিশ আমাদের দেখিয়ে দিচ্ছে কোনটা বাবল ফিশ, যেহেতু আমরা নতুন এবং আমাদের সমস্ত কিছু টিউটোরিয়াল হিসাবে প্রথমত দেখিয়ে দিচ্ছে। ওকে, আরে বিহার, এই বাবল ফিশটা দেখতে অদ্ভুত ধরনের। আমরা ভেবেছিলাম কোনো পাথর টাথর। ওকে ওকে ধর ধর, আরে পালাচ্ছে ধরতে পারলাম না। এবার ধরে নেবো। পারফেক্ট, নাইস। ওকে, এবার আমরা সোজা চলে যাব এবং সোজা চলে যাব জাহাজের দিকে। এবং এখানে আর কিছু নেই তো। ওকে, এখানেও একটা বাবল ফিশ ঘুরে বেড়াচ্ছে আর এই মাছটাকে আমরা জাস্ট কোথায় গেল। পারফেক্ট ধরে নিয়েছি। নাইস।
একটা লাল কালারের পাথর রয়েছে। ওকে নাইস, এটাকেও কালেক্ট করে নেবো। এখানে ভাই নিচে যে সমস্ত জিনিসগুলো দেখছো পড়ে রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আমরা কালেক্ট করব। আপাততভাবে অক্সিজেনটাকে নিয়ে নেব জাস্ট এইভাবে। এখানেও একটা টাইটানিয়ামের জাস্ট পার্টস পাচ্ছি। এটা কি আছে? এটা আই থিঙ্ক কোয়ার্টজ। এটাকেও কালেক্ট করে নেবো পারফেক্টলিভাবে। ওকে, এটাকেও কালেক্ট করে নেবো, আর এখান থেকে এটাকেও কালেক্ট করে নেবো। নাইস। এবার সোজা উপরের দিকে যাব। এখানে বলছে ক্রাফট ফিল্টারেড ওয়াটার। এদিকে যেতে যেতে ভাই এখানে দেখতে পাচ্ছ ভাই রাত্রি হয়ে গেছে পারফেক্টলি। এখানে দিন রাতেরও ব্যাপার দিয়েছে, খুবই গুরুত্ব রেখে আমাদের জাস্ট কোয়েস্টগুলো কমপ্লিট করতে হবে। এখানে ফিল্টারেড জল আমরা একটা বাবল ফিশ থেকে বানিয়ে নেবো, আর ফিশ মিট থেকে ফুড দুটো ক্রাফট করে নেবো। নাইস, একটুখানি খাবার খেয়ে নেবো, খাবার আর জল। এখানে বলছে ক্রাফট ফ্ল্যাশ লাইট। ওকে, তো ফ্ল্যাশ লাইট তৈরি করার জন্য এই যে এটা আমাদের লাগবে ব্যাটারি আর গ্লাস। ওকে, এই দুটো জিনিস আমাদের ক্রাফট করতে হবে। তো ব্যাটারির জন্য এই তো ব্যাটারি এখানে আই থিঙ্ক রয়েছে। ওকে, ব্যাটারির জন্য টাইটানিয়াম লাগবে আর কপার ওর লাগবে। ওকে, কপার ওর তো রয়েছে। টাইটানিয়ামের প্লেট আমরা জাস্ট ক্রাফট টাইটানিয়াম থেকে টাইটানিয়াম বানিয়ে নেবো, আর এখান থেকে জাস্ট একটা ব্যাটারি ক্রাফট করে নেবো। ওকে, আর লাগবে গ্লাস। ওকে, তো গ্লাসের জন্য কোয়ার্টজ লাগবে, কোয়ার্টজ আমরা নিয়ে রেখেছিলাম। জাস্ট এইভাবে ক্রাফট করে নেবো, আর কিছু তো তেমন নেই না। এবার ফ্ল্যাশ লাইট একটা ক্রাফট বানিয়ে নেবো জাস্ট এইভাবে। নাই, যেহেতু রাত্রি হয়ে গেছে এবং রাত্রিরে জাস্ট জলের নিচে দেখাটা খুবই প্রবলেমের বিষয়। তো এখান থেকে আমরা ভাবছি অক্সিজেন ট্যাঙ্ক লেভেলটাও জাস্ট একটুখানি জাস্ট আপগ্রেড করাটা দরকার। টাইটানিয়াম থেকে টাইটানিয়াম জাস্ট ক্রাফট করে নেবো। দেখতে পাচ্ছ ভাই পুরো অন্ধকার হয়ে গেছে আশপাশের এরিয়া, আর জলের নিচে দেখছো ভাই শুধু এই অদ্ভুত ধরনের গাছগুলোই শুধুমাত্র জ্বলছে, আর মাছগুলো ভাই অদ্ভুত ধরনের। দেখি ভাই এই কামড়াবে নাকি? ও দেখে 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 সাইড হয়ে যাবে ভাই, যাওয়া যাবে না, কামড়াতে আসছে। ওকে ওকে ভাই, লাইট ছাড়া তো নিচে দেখাই যাচ্ছে না। আপাততভাবে হালকা ভোর হয়ে গেছে, আর এখানে দিন রাতের ব্যাপারটা। ও ভাই অদ্ভুত ধরনের আওয়াজ হচ্ছে আশপাশ থেকে, বুঝতে পারছো ভাই? যত আমরা এগিয়ে যাচ্ছি তত জল আরো গভীর হয়ে যাচ্ছে। এখানে একটা কোয়ার্টজ রয়েছে, এটাকে কালেক্ট করে নেবো জাস্ট এইভাবে। আর এখানে কিছু পরিমাণ অদ্ভুত ধরনের গাছ রয়েছে, যার মধ্যে হলুদ কালারের কিছু না কিছু রয়েছে, এটাকে জাস্ট কালেক্ট করে নেবো। ভাই এখানে অদ্ভুত ধরনের মাছরা ঘুরে বেড়াচ্ছে। আমি একটু উপরের দিকে উঠে যাচ্ছি কারণ অক্সিজেন শেষ হয়ে গেছে আমার। জাস্ট এইভাবে অক্সিজেনটাকে ফিল করার পর আমি জাস্ট এখান থেকে আরও কিছু পরিমাণে হলুদ রঙের, এগুলো জানি না কি আছে। আরে আর ও এখানে দাঁড়ানো যাবে না, এখানে অদ্ভুত ধরনের মাছ জাস্ট বাইট বেড়ে চলে যাচ্ছে। আমার হেলথ বলতে গেলে 4% করে দিয়েছে। আমাকে এখান থেকে বেরোতে হবে। আমার জাহাজ কোথায়? একটু চলে এসেছি আমি আমার জাহাজের কাছে। ওকে পারফেক্ট, ঢুকে যাবো। এখান থেকে জাস্ট আমার ফার্স্ট এড কিটটাকে ইকুইপ করে নেবো, আর কিছু পরিমাণ খাবার খেয়ে নেবো জাস্ট এইভাবে। নাইস। আর এখান থেকে আমি অক্সিজেন ট্যাঙ্ক লেভেলটাকে একটু আপগ্রেড করব। তার আগে টাইটানিয়াম প্লেট আর টাইটানিয়াম মেটাল স্ক্যাভেজ আমাদের কালেক্ট করতে হবে। জাস্ট ওই যে হলুদ কালারের যে অয়েল নাকি গাছ থেকে কালেক্ট করেছিলাম, সেটা থেকে আমি জাস্ট রাবার বানিয়ে নিচ্ছি। আর এখানে আই থিঙ্ক আমি একটা টাইটানিয়ামের প্লেট দেখতে পেলাম। না, এখানে তো তেমন কিছুই নেই। জাস্ট একটু ওয়েট। অনেকক্ষণ থেকে ঘুরছি ভাই, কিন্তু আপাততভাবে টাইটানিয়ামের প্লেট জাস্ট দুটো এখানে পড়ে রয়েছে। জাস্ট এটাকে একটা নেবো, আর এইটা একটা। পারফেক্ট। জাস্ট আর কিছু আর এখানে তো নেই নাকি?
আর আমি তো দেখছি না, আপাততভাবে দুটোই এনাফ। Oxygen. আমি জানি তুই এটা বলবি, তাই আগে থাকতে আমি ওপরের দিকে উঠছিলাম। ওকে, এখান থেকে কপার ওরটাকে কালেক্ট করে নেবো। এখানেও একটা রয়েছে কপার ওর, আর এটা রয়েছে কোয়ার্টজ। পারফেক্ট। ওকে, তো এখানে আশপাশ থেকে আমরা আপাতত যে সমস্ত জিনিস কালেক্ট করার ছিল করে নিয়েছি। এবার জাহাজের ভেতর এখান থেকে যাওয়া যাবে? হ্যাঁ, সব দিক দিয়ে যাওয়া যাবে। নাইস। ওকে, মেটাল স্ক্যাভেজ এখান থেকে বানিয়ে নেবো, টাইটেনিয়াম বানিয়ে নেবো। জাস্ট অক্সিজেন ট্যাঙ্ক লেভেলটাকে একটু জাস্ট আপগ্রেড করে নেবো। নাইস, দেখতে পাচ্ছ ভাই 33 থেকে 44 হয়ে গেছে, যেটা বলতে গেলে ভালো। এবারে আমাদের একটা বলছে স্ক্যানার বানিয়ে নিতে। ওকে, স্ক্যানারের জন্য মাইক্রোচিপস লাগবে, আর লাগবে টাইটেনিয়াম প্লাস কপার ওর আর টাইটেনিয়াম প্লেট। ওকে, মাইক্রোচিপস একটা ক্রাফট করে নেব। আর প্লাস্টিকের জন্য ভাই গ্লাস ক্রাফট করতে বলবে, একটা গ্লাস বানিয়ে নেব। এবার একটা প্লাস্টিক জাস্ট এইভাবে ক্রাফট করে নেবো আমাদের স্ক্যানার। নাইস। ন্যাচারাল ল্যাটেক্স, আমরা ওই যে গাছ থেকে যে অদ্ভুত ধরনের অয়েল পেয়েছিলাম, ওর থেকে ন্যাচারাল ল্যাটেক্স জাস্ট বানিয়ে নেবো। আর এখান থেকে কপার ওর থেকে কিছু পরিমাণ কপার ওয়্যার বানিয়ে নেবো। আর যেহেতু খাবার শেষ, ফুড কিছু বানিয়ে রেখে দিচ্ছি। নাইস, এটাকে খেয়ে নেবো, কারণ ভাই সবসময় পেটটাকে ভরা রাখতে হবে। হঠাৎ করে দেখা গেল মাছ পাচ্ছি না, তখন অসুবিধা হয়ে যাবে। আর এখানে একটা অদ্ভুত ধরনের জিনিস দেখতে পাচ্ছি, এটা আমরা ওই যে স্ক্যানারটা বানিয়েছিলাম, ওই স্ক্যানার দিয়ে জাস্ট এটাকে স্ক্যান করে নেবো। এটা হচ্ছে রেডার, এটাকেও আমরা বানাবো। তার আগে এখান থেকে এই কোয়ার্টজটা কালেক্ট করে নিই পারফেক্টলিভাবে। নাইস। Oxygen. ওকে, এখানেও একটা জাস্ট দুটো পাচ্ছি ভাই, টাইটেনিয়ামের জাস্ট পার্টস। এখানে একটা কোয়ার্টজ রয়েছে, এটাকে কালেক্ট করে জাস্ট আমি সোজা চলে এসেছি আমাদের রুমে। আর এখানে আমরা একটা রেডার ক্রাফট করতে বলছিল, তো রেডার ক্রাফট করার জন্য মাইক্রোচিপ, টাইটেনিয়াম প্লেট, রবার লাগবে। ওকে, টাইটেনিয়াম থেকে টাইটেনিয়াম প্লেট বানিয়ে নেবো আমরা পারফেক্টলিভাবে। আর লাগবে মাইক্রোচিপ। ওকে, মাইক্রোচিপ জাস্ট এইভাবে ক্রাফট করে নেবো পারফেক্টলিভাবে। নাইস। এবার রেডার একটা বানিয়ে দেবো পারফেক্টলি ডান। ওকে, নাইস। আমাদের এটা কি ভাই, মুন সোর্স। এটা জাস্ট ওই যে গাছ, জলের নিচে যে সমস্ত গাছগুলো রয়েছে না, সেগুলোই। ওকে, আর কিছু এখন আপাতত দেয়নি। বিকন বলছে টাইটেনিয়াম প্লেট লাগবে আর মাইক্রোচিপ লাগবে। ওটার জন্য আমাদের জিনিসপত্র মানে কালেক্ট করে রাখতে হবে। ওকে, দেখতে পাচ্ছ ভাই আমাদের মানে স্ক্রিনের ওপর একটা ম্যাপিং করে দিচ্ছে কোনটা কোথায়, কী ধরনের আমরা মেটেল থেকে শুরু করে কোয়ার্টজ সব কিছু ছবি দিয়ে দিয়েছে। আমরা সেই অনুযায়ী যদি যাবো, এটা বলতে গেলে ছোটো মিনি ম্যাপ টাইপের। ওকে, এটা কালেক্ট করতে পারবো না। আর গেম বলতে গেলে খুবই স্মুথ, আর যে ধরনের এনভায়রনমেন্ট আর কি সাবনটিকায় প্রেজেন্ট করেছিল, কিছুটা বলতে গেলে মানে সিমিলারই সেম এনভায়রনমেন্ট এখানে আমাদের গেম ডেভেলপার আর কি ক্রিয়েট করেই দিয়েছে। বলতে গেলে গেমটা খুবই স্মুথ চলছে। জাস্ট তোমরা মাঝে মধ্যে গেমটার মধ্যে কিছু পরিমাণ অ্যাডস দেখতে পারো, তো তোমরা যদি গেমটাকে অফলাইন খেলো তো অ্যাড শো হবে না। আদার্সওয়াইজ বলতে গেলে ভালোই আছে। মোবাইল ভার্সন হিসাবে গেমটাকে খুবই ভালোভাবে ক্রিয়েট করেছে গেম ডেভেলপার। আমার ভাই ইনভেন্টরি ফুল হয়ে গেছে, আপাতত এটাকে একটু সাইড করে দেবো। নাইস। বিকেনে ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের যে সমস্ত জিনিসগুলো দরকার ছিল, এটা হয় জাস্ট কালেক্ট করে নেবো। পারফেক্ট। নাইস।
সাইডে ভাই দেখছো কতটা গভীর আর অদ্ভুত ধরনের এরিয়া এই জায়গাটা। এখানে যাওয়ার জন্য আমাদের আরও অক্সিজেন ট্যাঙ্কটাকে আপগ্রেড করতে হবে। তার আগে আমি এখানে বিকেনটাকে ক্র্যাফট করে নিচ্ছি। টাইটানিয়াম থেকে আমরা মেটাল স্ক্যাভেজ বানিয়ে নেবো পারফেক্টলি, 2টো 3টে 4টে আপাততভাবে। টাইটানিয়াম কিছু পরিমাণ বানিয়ে রাখছি। মাইক্রোচিপ দরকার কি, কপার ওয়্যার একটা বানিয়ে রাখবো, আর একটা মাইক্রোচিপ লাগবে। মাইক্রোচিপ ক্র্যাফট করে নেবো। নাইস। টাইটানিয়াম কিছু পরিমাণ থেকে এখানে বানিয়ে রাখছি, আর একটা বিকেন ক্র্যাফট করে নিলাম। ডিলিং রিক, ও ভাই এটার ক্ষেত্রে তো অনেকগুলো জিনিস লাগবে। টাইটানিয়াম প্লেট, মাইক্রোচিপ, কন্ডাক্টিভ রবার। ঠিক আছে, সব কিছুই আস্তে আস্তে আমরা ক্র্যাফট করতে থাকবো। আমাদের সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাদার স্লিপে গিয়ে দেখতে হবে। কিন্তু ওখানে ভাই একটা অদ্ভুত ধরনের সাবনটিকা, একটা বিশাল ধরনের মাছ সেখানে ঘুরছিল। এখানে জানি না কি ধরনের কি রয়েছে এখানে। ও ও দেখে ভাই, আরে ভাই এখানে ভাই যে সমস্ত মাছগুলো ঘুরে বেড়াচ্ছে সব কামড়াচ্ছে। অন্ধকার হয়ে গেছে ভাই, জাস্ট একটু টর্চটাকে জ্বালিয়ে নেবো। আর এই জায়গাটায় বিকেনটাকে রিলিজ করতে বলছে, কিন্তু রিলিজ করবো কি করে? ও এখানে জাস্ট এই বিকেনে ক্লিক করে ডিপ্লয়ের অপশানে ক্লিক করব, আর যেই জিনিসটা দরকার ম্যাপিং করার জন্য সেই জিনিসটা আমরা জাস্ট এখানে ইকুইপ করে দেবো। এখানে ভাই বলতে গেলে এই এরিয়াটা অদ্ভুত ধরনের মাছগুলো আমাকে কামড়াচ্ছে, তো আমরা সেটাকে ম্যাপিং করে রাখবো। এখানে সেরকম কোনো ধরনের আরে মাছগুলো বলতে গেলে প্রচুর বিরক্ত করছে। এইটা রাখছি, এইটা জাস্ট সেটা আইকনে ক্লিক করে এটাকে এই জায়গাটায় ছেড়ে দেবো পারফেক্টলি। নাইস। এবার আমরা সোজা চলে যাবো এখান থেকে, কারণ ভাই আমার হেলথ দেখতে পাচ্ছ 47 হয়ে গেছে। 47 করে দিয়েছে কামড়ে। নাইস। তো আপাততভাবে গেমটা বলতে গেলে তোমরা চাইলে ডাউনলোড করে খেলতে পারো, গুগল প্লেতে অ্যাভেলেবেল আছে। আর মোটামুটি ভালোই ভাই গেমটা, ঠিক আছে। কন্ট্রাকটিভ ন্যাচারাল ল্যাটেক্স এটা কালেক্ট করে নেবো, আর কপার থেকে কপার ওর বানিয়ে নেবো। কন্ট্রাকটিভ রাবার একটা ক্রিয়েট করে নেবো। এখনও মাইক্রোচিপ বানাতে হবে, আর টাইটানিয়ামের প্লেট বানাতে হবে। ওকে, টাইটানিয়ামের প্লেট বানিয়ে নেবো একটা, আর মাইক্রোচিপ বানাতে বলছে। আপাততভাবে এখনও তো মাইক্রোচিপ বানানোর জন্য যে আরও কিছু পরিমাণ ইকুইপমেন্ট লাগবে, তো সেটা আমি আপাততভাবে খুঁজতে বেরিয়েছি। তো নেক্সট পার্টে এটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে দেবো। আপাততভাবে গেমটা নাহলে অনেক বড় হয়ে যাবে। গেমটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ডাউনলোড করে খেলো, আশা করি ভালোই লাগবে গেমটা। মোবাইল ভার্সন হিসাবে ভাই আমার তো ঠিকঠাকই লেগেছে, আর 4.5 হিসাবে রিভিউ মোটামুটি ভালো আছে, তো চাইলে ট্রাই করতে পারো গেমটা। তো নেক্সট ভিডিওতে এর পরবর্তী পার্ট নিয়ে আসবো, দেখে নেবো এই গেমটার মধ্যে আরও কী কী ধরনের মনস্টার লুকিয়ে রয়েছে, সেগুলো দেখা বাকি রয়েছে। আপাতত ছোট্ট টিউটোরিয়াল হিসাবে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।